হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর ব্যাড বয় তৌহিদ আফ্রিদির ৩ ডিভাইসে ভয়ঙ্কর তথ্য থাকার প্রমাণ পাওয়া গেছে। বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্য যাচাই বাছাই করছে পুলিশ। সেই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা ৩টি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলছে। সেখানে মুনিয়া হত্যাকাণ্ডের কোনো তথ্য ছিল কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, তা হচ্ছে তৌহিদ আফ্রিদির ল্যাপটপে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলছে। নিজের গুড বয় মার্কা চেহারার আড়ালে সত্যিকারের ব্যাড বয় তৌহিদ আফ্রিদি ছিল জাদুর শহর ঢাকার রোমিও। অসংখ্য জুলিয়েটকে রাতের রঙিন আলোয় নাচিয়ে নিজের রোমাঞ্চে বুঁদ হয়ে দিনের বেলায় নিষ্পাপ কন্টেন্ট বানাতেন। বাবা টিভি চ্যানেলের দখলদার মালিক, তাকে ক্ষমতার পাওয়ার হাউস বানিয়ে সব অপকর্মের ফুয়েল নিয়েছেন হাসিনার মন্ত্রী আনিসুল কামালদের কাছ থেকে। মিথ্যা প্রেম, প্রতারণা, ব্ল্যাকমেইল, দখল, মদ মাস্তি, নির্যাতনের মতো যত অপরাধ আছে এসবের লাইসেন্স দিয়ে পাশে থেকেছেন ডিবি হারুন। বিনিময়ে ট্র্যাপে ফেলানো অসংখ্য সুন্দরী তরুণীকে দিয়ে তাদের মনোরঞ্জন করতেন। মাফিয়া হয়ে অহরহ এসব অপকর্মই ঘটিয়েছেন ধরাপড়া কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীরও এখন তাকে ঘিরে। জুলাই আন্দোলনে সংঘটিত এক হত্যা মামলায় গ্রেফতারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন। জানা যায়, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অন্তত অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক অনেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানা অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির ভাষ্য, সাবেক সরকারের আমলে নারী সাপ্লায়ার, চাকরি বাণিজ্য, মাদক ব্যবসা, অর্থ ও সম্পদ দখল সহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেই তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা ছিল। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সব অপকর্মের একজন ধুরন্ধর প্রতারক জানিয়ে সিআইডি বলেছে, অপরাধ জগতে অন্যতম শক্তিশালী সিন্ডিকেট রয়েছে তৌহিদ আফ্রিদির। ভুক্তভোগীর সেই সিন্ডিকেটের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। যারাই সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতেন তাদের দেওয়া হতো প্রাণনাশের হুমকি, করা হতো গুম, ঠুকে দেওয়া হতো তাদের নামে মিথ্যা হত্যা মামলা। 2021 সালের 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে আলোচিত মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়ার হত্যার নেপথ্যে হাত থাকতে পারে আফ্রিদিরও। এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে তারা এ ধরনের তথ্য পেয়ে যাচাই করছেন। নারী কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড তৌহিদ আফ্রিদির ভাইরাল অডিওতে মুনিয়া হত্যায় জড়িত থাকাসহ নানা নিষ্ঠুরতার প্রমাণ মেলার বিষয়ে সিআইডি জানায়, তার বিরুদ্ধে এক নারীকে দেওয়া হত্যার হুমকি ইঙ্গিত করে মুনিয়া হত্যায় আফ্রিদির সংশ্লিষ্টতা। এখন মনে হচ্ছে আফ্রিদি মুনিয়া হত্যার নেপথ্যের কারিগর। সূত্র জানায়, আরেকটি অডিও রেকর্ডে মুনিয়ার সঙ্গে তার গোপন সম্পর্কের কথা প্রকাশ পায়। আর লাশ উদ্ধারের পর আফ্রিদিকে আড়ালে রেখে ঘটনা অন্য খাতে প্রভাবিত করে অর্থ উপার্জনের জন্য সবকিছুই করেছেন ডিবি হারুন ও আসাদুজ্জামান খান কামাল। তাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। ফলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ে মুনিয়া হত্যা মামলা দায়ের ও পরবর্তী 14 ঘণ্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ আসে। সিআইডি তদন্তে ভুক্তভোগী নারী ও উঠতি তরুণীদের কাছে ব্যাড বয় হিসেবে পরিচিত আফ্রিদি গ্রেফতারের পর এ ধরনের আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে জানিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, তৌহিদ আফ্রিদির সঙ্গে অন্তত অর্ধশতাধিক অবৈধ সম্পর্ক গড়া নারীরা এখন সিআইডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এরই মধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগী নারী সিআইডির সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে সিআইডির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও নারীদের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওইসব নারীর মাধ্যমে তিনি নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। বিনিময় টাকা ও ক্ষমতা ভোগ করতেন তিনি। এই করে অনেক অবৈধ অর্থের মালিক হয়েছেন তিনি। সিআইডি তদন্তে গুরুত্ব পাচ্ছে নারী তরুণীদের ট্র্যাপে ফেলা, ব্ল্যাকমেইল, অবাধে মেলামেশা ও নারী কেলেঙ্কারি। এছাড়া ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, বাড়ি জমি দখল,
প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য করেছেন আফ্রিদি। সিআইডি সূত্র বলছে, আফ্রিদিকে রিমান্ডে নিয়ে এরই মধ্যে 3 দিন ধরে একটানা জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তিনি কখনো তথ্য দিচ্ছেন, আবার কখনো অসুস্থতার কথা বলে পাশ কাটিয়ে যাচ্ছেন। তার কাছে এরই মধ্যে জানতে চাওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে তার কী ধরনের সম্পর্ক ছিল। সেসব প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, তার সব কর্মকাণ্ডে সহযোগিতা করতেন তারা। এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান বলেন, এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক তথ্য প্রমাণ থাকার তথ্য পাওয়া গেছে, প্রাথমিক প্রমাণ মিলছে। তিনি বলেন, তৌহিদ আফ্রিদি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন। দেশ ও বিদেশে একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভি চ্যানেলের পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ পদে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিলেন। জুলাই অনেক সেলিব্রিটি ও অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে সাবেক সরকারের পক্ষে অনেক কর্মকাণ্ড চালিয়েছেন তিনি। আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করা তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন আফ্রিদি। কামাল, হারুন ও আফ্রিদি সিন্ডিকেট একে অন্যের পরিপূরক হয়ে কাজ করে আসছে দীর্ঘ বছর। আফ্রিদি তার বাপের দখল করা পাওয়ার হাউস খ্যাত মাই টিভির পরিচয়ে আর হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ও আইনমন্ত্রীর সান্নিধ্য নিতেন সবসময়। এর মধ্যে আফ্রিদির অন্যতম টার্গেট ছিল সুন্দরী নারী তরুণী সাপ্লাই করা, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, মদ্যপান আর তাদের সঙ্গে মতবিরোধ হলে হুমকি দিতেন এবং নির্যাতন চালাতেন। এছাড়া মাদক ব্যবসায় আফ্রিদির হাত ছিল পাকা। কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই হারুন কামালের শেল্টারে চালাতেন কারবার। এছাড়া তার বাবা নাসিরুদ্দিন সাথীর অবৈধ সব দখলদারির আশ্রয় প্রশ্রয় দিতেন হারুন ও কামাল। সেজন্য ডিবি অফিসে আফ্রিদির কথা মতো যাকে তাকে তলব করতেন হারুন। সেখানে নিয়ে চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতনও, যা আফ্রিদি গ্রেফতারের পরপরই একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ভুক্তভোগী তরুণী ও মানুষের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে কামাল ও হারুনের যত নারীসঙ্গ ও মাই টিভির সাপোর্ট প্রয়োজন হতো তার সবই দিতেন ব্যাড বয় আফ্রিদি। আফ্রিদির খপ্পরে যেসব তরুণী নারী কিংবা কন্টেন্ট ক্রিয়েটর পড়েছেন তাদের জীবন নাস্তানাবুদ করে ফেলেছেন তিনি। বিয়ের আশ্বাস ও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। ওই সময় তার ভয়ে কেউ মুখ খুলতে পারেনি, কারণ তার হাতে ছিল সোশ্যাল মিডিয়ার একটা বড় নিয়ন্ত্রণ। ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আতঙ্কের আরেক নাম ছিল আফ্রিদি। এদিকে আফ্রিদির বিপুল অবৈধ অর্থের তদন্ত শুরু করেছে সিআইডি। সে সঙ্গে আফ্রিদির সঙ্গে প্রভাবশালী চক্রের আরও যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল সেসব নিয়েও তদন্ত চলছে জানিয়ে সিআইডির কর্মকর্তা বলেন, তদন্তের সত্যতা পাওয়া গেলে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। আফ্রিদি চক্রের অন্যতমদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দুদক প্রভাবশালী মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পাওয়ার কথা গত বছরই জানিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন আসাদুজ্জামান। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত তৌহিদ আফ্রিদি সম্পর্কে এসব তথ্যই উঠেছে। তবে তিনি আসলেই মুনিয়া হত্যাকাণ্ডে জড়িত কিনা সেটা আমরা জোর দিয়ে এখনই কিছু বলবো না। এ বিষয়ে বিস্তারিত আসবে অন্য ভিডিওতে। আপনার কি ধারণা তৌহিদ আফ্রিদি আসলেই কি মুনিয়া হত্যায় দোষী, নাকি তাকে ফাঁসানো হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।